ফাইনালি আমিও গিয়েছিলাম ভাইরাল রিপনের হোটেলে। কালাভুনা মানে যেন রাজশাহী। আর পরিচিত কিছু ভাইরাল দোকান, ফয়সালের কালাভুনা, রিপনের কালাভুনা। ফেসবুকে হাজার হাজার ভিডিওস দেখে আমিও লোভ সামলাতে পারিনি। গিয়ে তো আমি জাস্ট অবাক, বসার জায়গা পাচ্ছিলাম না। রীতিমতো মারামারি করে আমরা সিট দখল করেছি। ভাত নিয়ে অনেকক্ষণ বসে থাকার পর এই কালাভুনা এসেছে। কালাভুনা খেতে তো ভালোই লাগে, কিন্তু এই যে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ওখানে গিয়ে এত ভিড় করে, এটা কেন সেটাই আমি বুঝলাম না। আমার কাছে স্পেশাল তেমন কিছু মনে হয়নি যেটা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। একদম রেগুলার নর্মাল কালাভুনার মতোই লেগেছে। আসলে কোনো কিছু ভাইরাল হলে বাঙালিরা যে পাগল হয়ে যায়, এটাই হলো সেটার উদাহরণ। এত ওভার হাইপ হয়ে গেছে এগুলা, এজন্য দায়িত্বটা আমি নিয়েছি যে আমি গিয়ে আমি প্রপার রিভিউ দিব। ওয়েল, আমার শিক্ষা হয়ে গেছে, আমি অন্তত আর এখানে যাচ্ছি না। কালাভুনা খাওয়া নিয়ে কথা, সেটা রাজশাহীর আপনারা যেখানেই খাবেন সেখানেই অথেন্টিক স্বাদটা পাবেন। বিষয়টা একদমই এমন না যে হানিফের দোকানে বা ফয়সালের দোকানে গেলেই আপনারা আসল কালাভুনার স্বাদ পাবেন। এখন অনেকে বলতেই পারে তুমি কেন গেছো খাইতে, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে আমি যেহেতু টুকটাক ফুড রিভিউ করি, তো আমারও মনে হলো আপনাদেরকে প্রপার রিভিউ দেওয়া, সেজন্য আমি গেছি। যাই হোক, লোকেশনটা আমি বলে দিই, নওহাটা পবা রাজশাহী।